আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। লেটস গো টু স্টার্ট। দেখো, সেন্টেন্সে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে। যেমন শি রাইট এ লেটার, তাহলে শিটা যেহেতু থার্ড পারসন, এই জন্য এটা ভার্বের সাথে এস যুক্ত হবে। তাহলে এখানে শি রাইটস এ লেটার। দি বেবি, বেবি মানে একটা বাচ্চা বোঝাচ্ছে, এই জন্য যেহেতু এটা থার্ড পারসন, এই জন্য এখানে দি বেবি ক্রাইজ। দি বয়, বয় হচ্ছে একজন ছেলেকে বোঝাচ্ছে, এই জন্য দি বয় গোর সাথে ইয়ে যুক্ত করে আমাদের থার্ড পারসন যেহেতু, এই জন্য এখানে ইয়ে যুক্ত করতে হবে। তাহলে দি বয় এখানে গোজ টু স্কুল রেগুলারলি। দি বয় ড্যাশ গো টু স্কুল ডেইলি। দেখো, আমাদের যদি কখনো প্রেজেন্ট টেন্সকে যদি কখনো আমরা নেগেটিভ করি, তাহলে আমাদের ডু নট আর ডাজ নট নিয়ে আসতে হয়। যেহেতু এখানে একটা বয় বোঝাচ্ছে দি বয়, এই জন্য এখানে আমাদের ডাজ নট এখানে গো টু স্কুল ডেইলি। যদি সাবজেক্টটা যদি কখনো প্লুরাল হয়, তখন আমাদের প্রেজেন্ট টেন্সে সবসময় ডু নট নিয়ে আসতে হয়। তাহলে এখানে দি বয়েস, এখন আমাদের এটা একটা চেনার উপায় আছে কি, আমাদের সাবজেক্টটা দেখে যখন আমরা নেগেটিভ করবো, সাবজেক্টের উপর ডিপেন্ড করবেন। যে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় তখন হচ্ছে ডাজ নট হবে, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তখন আমাদের ডু নট হবে। আর আমাদের V1 হয় সবসময়, তাই এখানে দি বয়েজ জেনারেলি ডু নট গো টু কলেজ এভরিডে। ওকে, নেক্সট দেখো, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝায় ইত্যাদি বোঝায়, তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তার মানে কি, যেগুলো চিরন্তন সত্য অভ্যাস বোঝায়, এগুলো যদি কখনো বোঝায় তখন অবশ্যই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দি আর্থ এখানে মুভ রাউন্ড দি সান, যেহেতু পৃথিবী একটা বোঝাচ্ছে, এই জন্য দি আর্থ এটা চিরন্তন সত্য, যে এটার একটা অভ্যাস যে সূর্যের চারিদিকে ঘোরে, এই জন্য দি আর্থ এখানে মুভস এখানে রাউন্ড দি সান। দি সান রাইজ ইন দ্য ওয়েস্ট, তাহলে এখানে দি সান হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে ডাজ নট কি বলতো রাইজ ইন দি কি বলতো ওয়েস্ট। তার মানে কি, এখানে সূর্য কি আমাদের পশ্চিম দিকে ওঠে না, আসলে ওঠে হচ্ছে পূর্ব দিকে। আচ্ছা, দি সান এখানে ইন দি ওয়েস্ট। দেখো, এটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য যে আমাদের সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দি সান সেটস ইন দি ওয়েস্ট। উই নো দ্যাট, আমরা জানি যে ফ্লোটস, এখানে উই নো দ্যাট যে আইস, যেহেতু এখানে বরফ কোথায়, এটা একটা অভ্যাস যে সবসময় পানির উপর, তাহলে এখানে দি উই নো দ্যাট যে আইস এখানে ফ্লোটস অন ওয়াটার, যেহেতু এখানে আইসটা সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এখানে এস যুক্ত হবে। আমরা পরের রুলটা দেখি। কোনো সেন্টেন্সে যদি কখনো সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, অর্ডিনারিলি, অকেশনালি ইত্যাদি থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট এখানে সিম্পল প্রেজেন্ট হবে। যেমন দেখো, এই শব্দগুলো তোমরা সবসময় আগে মুখস্থ রাখবা, কারণ আমাদের যখন সেন্টেন্স আসবে না তখন এই শব্দগুলো দেওয়া থাকে এবং এই শব্দগুলো দেখে বুঝতে হবে যে এটা তখন সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। দেখো, এখানে ইউজুয়ালি আছে যে ফাদার এখানে ওয়াক ইন দি মর্নিং, যেহেতু এখানে ইউজুয়ালি আছে তখন আমাদের এই শব্দটা দেখে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এই জন্য এখানে ফাদার যেহেতু একজন বোঝাচ্ছে, এই জন্য এখানে ওয়াকস ইন দি মর্নিং। হিটা যেহেতু এখানে থার্ড পারসন, এই জন্য গেটস হবে, হি গেটস আপ আর্লি ইন দি মর্নিং এভরিডে, এখানে এভরিডে যুক্ত আছে। আনোয়ার এখানে সামটাইমস, দেখো এখানে সামটাইমস যুক্ত আছে, আনোয়ার যুক্ত একজন ব্যক্তি, এই জন্য আনোয়ার সামটাইমস ওয়ার্কস ইন হিজ ফ্লাওয়ার গার্ডেন। আচ্ছা, আমরা নেক্সট উল্টা দেখি। বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্লাস এক্সটেনশন। এইসব ক্ষেত্রে সাধারণত নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, লুক ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন দেখো, আমাদের এই শব্দগুলো একটু মনে রাখবা, যদি কখনো নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট,
ডে বাই ডে, আফটার ডে, লুক ইত্যাদি ব্যবহার করা হয়, তাহলে আমাদের এই সবসময় মনে রাখতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, যেমন এখানে দেখো নাও আছে, দি স্টুডেন্ট সিং দি ন্যাশনাল অ্যানথেম, তাহলে এখানে নাও দি স্টুডেন্টস আর সিঙ্গিং দি ন্যাশনাল অ্যানথেম, যেহেতু এটা নাও আছে এই জন্য আমাদের এই শব্দটা দেখে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দি বয়েজ, বালকেরা ওয়াজ দি টেলিভিশন, না এখন টেলিভিশন দেখছে, যেহেতু এখানে নাও যুক্ত আছে অবশ্যই এটা বুঝতে হবে যে তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যেহেতু এখানে দি বয়েজ হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে আর হয়ে যাবে, আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্স বললে মূল ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে দি বয়েজ আর ওয়াচিং দি টেলিভিশন নাও। দে এনজয় এ সং নাও, এখানেও সেই নাও যুক্ত আছে, তাহলে এখানে দে আর এনজয়িং এ সং নাও। ওকে, নেক্সট দেখো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে যদি কখনো হ্যাভ হ্যাজ এর পরে যদি কখনো ভার্ব আসে তখন ভার্ব হ্যাজ সবসময় পাস্ট পার্টিসিপল হবে। ওকে, যেমন আমি এখানে শি হ্যাজ, এখানে যদি ব্র্যাকেট এরকম রাইট দিয়ে থাকে এ লেটার টু হার মাদার, তাহলে আমাদের শি হ্যাজের পরে সবসময় আমরা জানি যে V3 হয়, পাস্ট পার্টিসিপল হয়, তাহলে শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। আই হ্যাভ ড্যাশ হ্যাভ মাই মিল, তাহলে এখানে আই হ্যাভ হ্যাড মাই মিল, কারণ হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাডই হয়। শি হ্যাড হ্যাভ হার কি বলতো লেটার, তাহলে এখানে শি হ্যাড হ্যাড হার লেটার। অনেকে প্রশ্ন করে যে এখানে হ্যাড আর এখানে হ্যাড কেন হলো, মনে রাখতে হবে এই হ্যাডটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর এই হ্যাডটা হচ্ছে আমাদের মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এই হ্যাভটা হচ্ছে আমাদের মূল ভার্ব হিসেবে ব্যবহার করছি। নেক্সট নাম্বার 6, দেখো কোনো সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, রিসেন্টলি, টুডে, দিস উইক, ইয়ার, ইন দি মিন টাইম, নেভার, ইভার ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দেখো এখন হ্যাভ ইউ ইভার ড্যাশ, এখানে টু কক্সবাজার, দেখো এখানে একটা ইন্ট্রোগেটিভ আছে, আমাদের এই ইভারটা দেখে বুঝতে হবে যেটা আমাদের কি হবে মূল ভার্বে V3 হবে। তাহলে আমাদের এই বি ভার্বের আসলে V3 হচ্ছে বিন হয়, যেমন আমরা যদি বি বলতে এখানে অ্যামিজ আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বোঝায় আর আমাদের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন বোঝায়, তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। আই রিসিভ দিস লেটার জাস্ট নাও, দেখো এখানে জাস্ট নাও যুক্ত আছে, যদি কখনো জাস্ট নাও যুক্ত থাকে তখন আমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই জন্য এখানে আই হ্যাভ রিসিভড দি লেটার জাস্ট নাও। হি জয়েন দেয়ার রিসেন্টলি, এখানে রিসেন্টলি যুক্ত আছে, তাহলে এটা দেখে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই জন্য হি হ্যাজ জয়েন দেয়ার রিসেন্টলি। আই নট সি ইউ দিস উইক, তাহলে আমাদের দেখো এখানে আমি এটা লিখে দিয়েছি দিস উইক বা দিস ইয়ার যুক্ত যদি থাকে তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন নট তো কখনো একা বসে না, নট সবসময় অক্সিলারি ভার্বের সাথে বসে, এই জন্য এখানে আই হ্যাভ নট সিন ইউ দিস উইক। হ্যাঁ রাবিয়া, আচ্ছা আমরা নেক্সট রুলে যাই। আচ্ছা সেন্টেন্সে ইজ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, মেনি এ, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নিওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, অন অফ, আইদার, নাইদার ইত্যাদি থাকলে উক্ত সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। তাহলে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে, যদি বাক্যর প্রথমে যদি ইজ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, তারপরে মেনি, এ, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, ওয়ান অফ, আইদার, নাইদার যদি যুক্ত থাকে প্রথমে তাহলে আমাদের সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন এভরি মাদার, যেমন প্রত্যেক মাই বোঝা হচ্ছে এখানে, এই জন্য যেহেতু এখানে এভরি যুক্ত আছে এই জন্য এটা আমাদের সবসময় মূল ভার্বের সাথে এস বাই এস হবে। যেমন এভরি মাদার লাভস আ চাইল্ড। ওয়ান অফ দি স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের ভিতর একজন, দেখো এখানে হেড ওয়ার্ড তুমি যদি আরও ভালো বোঝো হেড ওয়ার্ড এখানে ওয়ান বোঝায়, একজন বোঝায়, এই জন্য এটা ভার্বের সবসময় সিঙ্গুলার হয়। ওয়ান অফ দি স্টুডেন্টস, অনেকে এখানে ভুল করে যে স্টুডেন্টস আছে তাহলে তো এখানে আর দিয়ে দিই বা ওয়াই দিয়ে দিই, কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে
যে আমাদের হেড ওয়ার্ডটা যদি কখনো সিঙ্গুলার হয় তখন আমাদের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ওকে, আমাদের এই প্রথম হচ্ছে ওয়ানটা দেখে আইডেন্টিফাই করতে হয়। ইস অফ দি বয়েজ, ছাত্র মানে বালকদের প্রত্যেকে ইস আছে, এই জন্য এটা ওয়াজ হবে যে প্রেজেন্ট ইয়েস্টারডে। এখন অনেকেই এখানে প্রশ্ন করে স্যার এখানে ইস দিলেও তো হতো না, আমাদের একটা মনে রাখতে হবে যদি ইয়েস্টারডে যেহেতু এখানে যুক্ত আছে যেহেতু গতকাল, এই জন্য এখানে ওয়াজ হবে। আচ্ছা, এটা হচ্ছে ট্রাই ইয়োর সেলফ, এটা তোমরা বাসায় নিজেরা দুটো করবা, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, যদি কখনো একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দিকতে প্লুরাল হলেও উক্ত সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। যেমন প্রিভিয়াসলি 50 মাইলস, আসলে যদি কখন নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাণ নির্দিষ্ট করে বোঝায় তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। যেমন প্রিভিয়াসলি 50 মাইলস, এখানে ওয়াজ এ লং ওয়ে, এখানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে এই জন্য এখানে ওয়াজ হয়। 20 মাইলস, এখানে ড্যাশ নট এ গ্রেট ডিস্টেন্স নাও এ ডেজ, তাহলে এখানে 20 মাইলস এখানে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স নাও এ ডেজ। আচ্ছা 60 সেন্টস ড্যাশ ওয়াজ এনাফ ফর হিম, এটা একটা মুদ্রা বোঝাচ্ছে, এখানে সেন্টস এই জন্য একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, এই জন্য ইজ বা ওয়াজ দিলে হবে যে 60 সেন্টস এখানে উই ইজ বা ওয়াজ এনাফ ফর হিম। ওকে, আচ্ছা রুল নাম্বার 8, যদি ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লং বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ডে বিফোর ইয়েস্টারডে ইত্যাদি অতীতসূচক শব্দ বা ফ্রেজ সেন্টেন্সে থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বের V2 হয়। যেমন এই শব্দগুলো যদি থাকে ইয়েস্টারডে, লং, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ডে বিফোর ইয়েস্টারডে ইত্যাদি অতীতসূচক শব্দ বা ফ্রেজ সেন্টেন্সে থাকলে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ ভার্ব V2 হয়। যেমন আই ড্র এ পিকচার ইয়েস্টারডে, তোমাকে ইয়েস্টারডে দেখে বুঝতে হবে যেটা গতকাল, এই জন্য এটা আই কি বলতো ড্রর, পাস্ট হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন হয়, তাহলে আই ড্রিউ এ পিকচার ইয়েস্টারডে। ইউ ভিজিট দেয়ার লং বিফোর, দেখো এখানে লং বিফোর যুক্ত আছে, তাহলে আমাদের দেখে বুঝতে হবে যে ভার্বটা পাস্ট টেন্স হবে, যে ভিজিটেড পাস্ট হচ্ছে ভিজিটেড হয়। দি বয়, এখানে গো হোম ইয়েস্টারডে, তাহলে দি বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে, যেমন হি কাম হোম ইয়েস্টারডে। দেখো এটা একটু অনেকই সময় আমাদের প্রশ্ন এরকম লাস্টে অ্যাসার্টিভ আছে, কিন্তু আমরা এরকম লাস্টে ইন্ট্রোগেটিভ যুক্ত থাকে, তো যদি কখনই ইন্ট্রোগেটিভ যুক্ত থাকে লাস্টে প্রশ্নবোধক করা থাকে তাহলে আমাদের অবশ্যই সেটা কি বলতো পাস্ট ইনডেফিনিট টেন্সের রুল অনুযায়ী করতে হবে। তাহলে এখানে ডিড হি কাম হোম ইয়েস্টারডে। রুল নাম্বার 9, সাধারণত টুমোরো, দি ডে আফটার টুমোরো, নেক্সট, ইন ফিউচার, ইন দি টাইম টু কাম ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ থাকলে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। যেমন উই নট গো দেয়ার ইন ফিউচার, যে আমরা ভবিষ্যতে সেখানে যাব না, তাহলে উই যেহেতু এখানে ইন ফিউচার যুক্ত আছে তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 বসে, যদি এখানে নট যুক্ত আছে তাহলে আমাদের এই মডেল ভার্বের পরে আমাদের নটটা দিয়ে দেবো যে উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার। নীলা কাম ফ্রম ঢাকা দি ডে আফটার টুমোরো, যে নীলা ঢাকার থেকে এসেছে গত কি বলতো পরশু দিন। ওকে, আচ্ছা দেখো নীলা উইল কাম ফ্রম ঢাকা দি ডে আফটার টুমোরো, তাই না? ও সরি, এখানে নীলা উইল কাম ফ্রম ঢাকা দি ডে আফটার টুমোরো, যে গত আগামী পরশুদিন নীলা ঢাকায় আসবে। আচ্ছা আচ্ছা, বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। উই রিচ আওয়ার স্কুল বিফোর দি বেল র্যাং, দেখো আমাদের বিফোর আর আফটারের একটা নিয়ম আছে, এই বিফোর হচ্ছে এখানে কনজাংশন হিসেবে যুক্ত হয়, তা বিফোর একটু এরকম মনে রাখবা যে বিফোর
যে বিফোর পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বিফোরের পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন উই রিচ আওয়ার স্কুল বিফোর দি বেল র্যাং। তাহলে আমাদের এখানে বিফোরের পরের অংশ দেখো যেখানে দি বেল র্যাং আছে, রিং র্যাং রাং হয়। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে অবশ্যই এটা পাস্ট কোন টেন্স হবে? পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কাম, আবার এইভাবেও আসতে পারে। তাহলে বিফোরের আগের অংশ যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে এখানে দি ডক্টর কামের পাস্ট হচ্ছে কেম, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা রুল নাম্বার 11, আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ সিম্পল পাস্ট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আগের কথা আফটার মানে কি পরে, তাহলে আফটার পাস্ট পারফেক্ট টেন্স হয়, আগের অংশ কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এরকমভাবে মনে রাখতে পারো। দে অ্যারাইভড দি স্টেশন আফটার দি ট্রেন লিভ। তাহলে আমাদের এই আফটার মানে কি পরে, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে, আগের অংশ পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে অ্যারাইভড আছে, দে অ্যারাইভড দি স্টেশন আফটার দি ট্রেন হ্যাড, এখানে লেফট হবে। ওকে, আচ্ছা দে এখানে দি পেশেন্ট এখানে ডাই আফটার দি ডক্টর হ্যাড কাম। দেখো এখানে আফটারের পরের অংশ পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট টেন্স আছে, এই জন্য এখানে আফটারের আগের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দি পেশেন্ট হ্যাড এখানে ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। দেখো নো সোনার হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড হোয়েন হার্ডলি হ্যাড হোয়েন। প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয় এবং পরেরটা অর্থাৎ ভার্বের V3 হবে এবং দ্বিতীয় অংশ সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী আমাদের ভার্বের পাস্ট ফর্ম হয়। আচ্ছা দেখো, আমরা নো সোনার হ্যাড দি বেল, আসলে নো সোনার হ্যাড মানে কি, আমাদের এইগুলোর অর্থ হচ্ছে যেতে না যেতে, খেতে না খেতে, পড়তে না পড়তে, ঠিক আছে, চলতে না চলতে, পৌঁছাতে না পৌঁছাতে, বাঁচতে না বাঁচতে। তাহলে এখানে নো সোনার হ্যাড দি বেল, এখানে রিং আছে। তাহলে আমাদের একটা মনে রাখবে এই হ্যাডের পরে আমাদের সবসময় কি হয়? V3 হয়, এটা মনে রাখবে। তাই এখানে লিখে দিছি যে ভার্বে V3 হবে, যে নো সোনার হ্যাড দি বেল এখানে রাং দেন দি টিচার এন্টার দি ক্লাসরুম। দেখো এখানে লিখে দিছি যে সিম্পল পাস্ট টেন্স হয় পরের অংশটা, দেনের পরের অংশটা সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। দেখো এখানে স্কার্সলি হ্যাড হি অ্যারাইভ অ্যাট দি বাস স্ট্যান্ড হোয়েন দি বাস এখানে লিভ। তাহলে স্কার্সলি হ্যাড হি অ্যারাইভ অ্যাট দি বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডে পৌঁছাতে না পৌঁছাতে, হোয়েন যখন থেকে দি বাস লেফট মানে বাসটা ছেড়ে গেল। তাহলে আমাদের এখানে হ্যাড আসছে, তাহলে আমাদের অবশ্যই এটা পাস্ট মানে V3 হবে। আর হচ্ছে আমাদের যেহেতু এখানে হোয়েন আছে, হোয়েনের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পরেরটা দেখে একই নিয়ম, যেখানে হ্যাড যে হার্ডলি হ্যাড দি স্ন্যাচার টেক দি চেন হোয়েন হি রান অ্যাওয়ে। দেখো হার্ডলি হ্যাড দি স্ন্যাচার টেকেন দি চেন হোয়েন হি র্যান অ্যাওয়ে। আচ্ছা পরেরটা দেখি আমরা, সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে সিন্সের আগের অংশ সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটা সিম্পল পাস্ট টেন্স হয়। সহজ কথা যে এখানে সিন্স অনেক সময় সিন্সটা হচ্ছে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। তাই এই আমাদের এই সিন্সটা এখানে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের একটা সহজ কথা মনে রাখতে হবে, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ পাস্ট টেন্স হবে। ওকে, তাহলে এখানে ইট ইজ মেনি ইয়ার্স, যেহেতু এখানে ইজ আছে তাহলে আমাদের সিন যুক্ত আছে, তাহলে পরের অংশটা গেভ হবে, যে হি গেভ আপ স্মোকিং। 5 years হ্যাভ পাস্ট সিন্স, দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে বলে এই জন্য পরের অংশটা লিভির কি লেফট হবে। ওকে, নেক্সট দেখো, আবার সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে সিন্সের আগে ক্লজ বা বাক্যের অংশ সিম্পল পাস্ট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। সহজ কথা আমরা একটু আগে পড়লাম যে সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ পাস্ট হবে। আর এবার বলছে কি সিন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে মেনি ইয়ার্স এখানে পাস্ট, এখানে যেহেতু পাস্ট টেন্স, এখানে সিন্স, এখানে আই হ্যাড মেট হিম কি লাস্ট। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই ভিজিট দেয়ার, তাহলে এখানে ওয়াজটা পাস্ট টেন্স আছে বলে যে এখানে আই হ্যাড ভিজিটেড
there. Next, রুল নাম্বার 15, দেখো প্যাসিভ ভয়েস সর্বদা ভার্বের ভিত্তিরই হয়। যেমন দি ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, তাহলে দি ওয়ার্ক ওয়াজ এখানে ডান বাই হিম। আচ্ছা, যদি দি প্রবলেম হ্যাজ বিন সলভ এখানে বাই হিম, দি প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম। দি স্কুল ওয়াজ এখানে ক্লোজ ফর সিনডাই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল, তাহলে এখানে দি স্কুল ওয়াজ এখানে ক্লোজড ফর সিনডাই। ওকে, আমরা নেক্সট ক্লাসে আবার কিছু শেখাবো, তোমরা এটা দেখবা। আজকে 15টা শিখালাম, নেক্সট ক্লাসে আমি 15টা আবার শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।